আমার নাম হলো ইঞ্জিনিয়ার মোহাম্মদ আওয়াল হোসেন। আমার কোম্পানির নাম হলো মেটাল স্টিল স্ট্রাকচার। আমি এখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছি। আমার কোম্পানির প্রোডাক্ট হলো, আমরা মূলত ইন্ডাস্ট্রিয়ালি স্টিল বিল্ডিং নিয়ে কাজ করি। আমরা ইন্ডাস্ট্রিয়ালি এবং কমার্শিয়ালি, রেসিডেন্সিয়ালি স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ করি। কাজটা আমরা বিভিন্ন সেগমেন্টে করে থাকি। মূলত আমরা ডিজাইন কনসালটেন্ট হিসেবে কাজ করি, কন্ট্রাক্টর হিসেবে কাজ করি, এবং আমরা কনস্ট্রাকশন বা স্টিল স্ট্রাকচারের টোটাল ডেভেলপমেন্ট নিয়ে এদেশে কাজ করছি বিনির্মাণ শিল্পে। এবং আমরা এর পাশাপাশি আমাদের কিছু ট্রেডিং প্রোডাক্ট আছে। ট্রেডিং প্রোডাক্টের মধ্যে নাট, বোর্ডস, স্ক্রু, প্রোফাইল শিট, ডেকিং শিট, পার্লিন আছে, ইনসুলেশন আছে, জাপানি কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট আছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো মূলত বিভিন্ন দেশ থেকে আমরা সরবরাহ করে বাংলাদেশের মার্কেটে আমরা এগুলো সেল করে থাকি। এই প্রোডাক্টের লংজিভিটি মূলত অনেক বেটার, বিকজ অফ এগুলো বাইরে থেকে এর র ম্যাটেরিয়ালসটি এনে বাংলাদেশে মেকিং করা হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এগুলো হেভি ডিউটি প্রোডাক্ট। এবং আমাদের এই হেভি ডিউটি প্রোডাক্টগুলো বাংলাদেশের বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে খুব স্থায়িত্বতার সহিত কাজ করছে। আর আমার মেটাল স্টিল স্ট্রাকচার মূলত আমরা এক্সিবিউটর হিসেবে আছি ফুডটেক বা গ্রেইনটেক, অ্যাগ্রোটেকে। এটা হচ্ছে আমার 7তম এক্সিবিশন। তো আইসিসিবিতে আছি। আমরা অবশ্যই বলবো যে লিমরাকে ধন্যবাদ জানাই আমাদেরকে চমকপ্রদ একটা সুযোগ করে দেওয়ার জন্য। কেননা যদি লিমরা আমাদেরকে সুযোগ না করে দিত তাহলে আমরা মোটেও একটা স্টল আইসিসিবির মতো একটা ভাইটাল জায়গায় আমরা কখনোই পেতাম না। এবং লিমরার যিনি আছেন, আমার শ্রদ্ধেয় সশ্রদ্ধ সালাম সরোয়ার ভাই এবং আসাদ ভাইকে। আমি তাদের সাথে প্রায় 6 থেকে 7 বছর। আমার কোম্পানির মূলত বয়স হলো, অ্যাবাউট আস ইন মাই কোম্পানি, আমার কোম্পানির বয়স হলো 7 ইয়ার্স। 7 ইয়ার্স ধরে আছি এবং 7 ইয়ার্সে প্রত্যেকটা বছরেই আমি লিমরার ফুডটেক, গ্রেইনটেক, অ্যাগ্রোটেক, লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো বা বিভিন্ন ধরনের যে অর্গানাইজ তারা করে, আমাদের মতো যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে সুযোগ দেয়। প্রত্যেকটা অর্গানাইজেশনে আমরা পার্টিসিপেট করি এবং পার্টিসিপেশন হওয়ার চেষ্টা করি। তো আরেকটা ব্যাপার হলো যে স্টিল বিল্ডিং আপনি কেন করবেন, এটা আমি প্রায় বলি, আজকেও বলি। স্টিল বিল্ডিং আপনি এজন্য করবেন, স্টিল বিল্ডিংটা মূলত দ্রুত সময়ে করা যায়। আরসিসি বিল্ডিংয়ের থেকে এটার রিসেল ভ্যালু ভালো। এবং স্টিল বিল্ডিংটা সেম লেআউটের সেম বিল্ডিংটা আপনি চাইলে অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সময় পরে অন্যত্র আরেকটা জায়গায় আপনি সরিয়ে সেম লেআউটে ডেভেলপমেন্ট করতে পারবেন। নাট বোল্ট দিয়ে ফিক্সিং করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আরেকটা ব্যাপার হলো স্টিল বিল্ডিংটা মূলত আরসিসি বিল্ডিংয়ের থেকে মোর দ্যান, বর্তমান প্রেক্ষাপটেও আমি বলবো, মোর দ্যান 15% খরচ কম। তো আমরা যেহেতু স্টিল বিল্ডিং করি, শুধু স্টিল বিল্ডিং না, আমরা টার্নকি প্রজেক্ট করি। টার্নকি প্রজেক্ট পাশাপাশি প্যাকেজ ওয়াইজ সলিউশনগুলো দিই। যেমন সিভিল কনস্ট্রাকশনের কাজ, এটার সাথে রিলেটেড আমরা এই কাজগুলো করি। পাশাপাশি আমাদের কাছে পার্সেস আইটেমগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা চাইলে পার্সেস আইটেমগুলো আমাদের কাছ থেকে বুকিং দিতে পারেন, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো লাস্ট যে কথাটা সেটা হলো যে একটা কথাই বলবো, আমরা প্রমোটের জন্য, এক্সপ্লোরের জন্য, এক্সপ্লেইনের জন্য এসছি। তো আমরা সবসময় একটা জিনিসে বিশ্বাসী, আমাদের অ্যাজ এ ইয়াং এন্টারপ্রেনার হিসেবে আমাদের হচ্ছে অনেস্টি বড় পুঁজি এবং মূলধন। এটাকে কেন্দ্র করে, এটাকে বুকে ধারণ করে আমরা বিজনেসটা করতে চাই। পাশাপাশি যখনই আপনার অনেস্টি থাকবে, আমি চেষ্টা করি অনেস্টিটা ক্যারি অন করার, তখন আলটিমেট যেটা হবে সেটা হলো আপনার হচ্ছে আপনি টু হ্যাভ দ্য গুড কমিটমেন্ট রাখতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি আপনার কোয়ালিটিটার টু মাচ বেটার হবে অন্যান্য কোম্পানিদের থেকে। অ্যাজ এ ইয়াং এন্টারপ্রেনার হিসেবে আছি, আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার প্রাণান্ত প্রয়াস নিয়ে আমরা এগিয়ে চলেছি। অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।